ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বললাম, ওই দিনই বৈঠকে যারা আমার কালাম শোনার জন্য একত্রিত হয়েছিল, আমি আল্লাহ প্রত্যেকটি ব্যক্তির অতীতের সমস্ত পাপকে, গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তো যারা এই মাজলিসে উপস্থিত হতে পারে নাই তারা সৌভাগ্যবান নাকি হতভাগা? কথা বলেন, হতভাগা। কেননা যেই মাজলিসে কোরআনের কথা বলা হয়, যেই মাজলিসে আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হয়, যেই মাজলিসে নিছক কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করা হয়, এই মাজলিসের দাম আল্লাহর নিকট কম নাকি বেশি? কথা বলেন, অনেক বেশি। আপনার সামনে একটা হাদিস অনুবাদ করলে বুঝতে পারবেন, যে হাদিসটা আপনি সহিহ বুখারীতে পাবেন 4608 নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন 3600। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকর। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতকগুলো ফেরেশতা মণ্ডলী রয়েছে, আল্লাহর রহমতের ফেরেশতা, তারা চলতে থাকেন, রাস্তায় রাস্তায় ঘুরেন। ইয়ালতামিসুনা আহলা যিকর, তারা খুঁজতে থাকেন কোথায় কোরআন সুন্নাহর কথা বলা হচ্ছে, কোন মাজলিসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হচ্ছে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা, তারা খুঁজতে খুঁজতে যখন এইরূপ একটা মাজলিস পেয়ে যান, যেই বৈঠকে আল্লাহর কালাম থেকে কথা বলা হয়, যেই মাজলিসে আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলা হয়, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাগুলো অন্যান্য ফেরেশতাদেরকে ডেকে এই মাজলিসে একত্রিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহর ফেরেশতা মণ্ডলী এই বৈঠকে একত্রিত হয়ে বসে তাদের পাখাগুলো বিছাতে বিছাতে আসমান পর্যন্ত বিছিয়ে দেন। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লাম বিহিম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতা তোমরা কোথায় ছিলে? ফেরেশতারা কোথায় ছিল আল্লাহ জানেন কি জানেন না? কথা বলেন, আল্লাহ জানেন। আল্লাহ জানার পরেও বলেন, ফেরেশতা তোমরা কোথায় ছিলে? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে যে আল্লাহ, আমরা মেলান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআন সুন্নাহর কথাবার্তা বলা হচ্ছিল, আপনার নবীর কালাম থেকে কথা বলা হচ্ছিল, আপনার কালামুল্লাহ থেকে কথা বলা হচ্ছিল। ওইখানে কোনো ফালতু কিচ্ছা কাহিনী, কোনো বাজে আলাপ, কোনো ব্যক্তি আক্রোশ কেন্দ্রিক কোনো কথাবার্তা বলা হয় নাই, একমাত্র কোরআন এবং হাদিস থেকে কথা বলা হচ্ছিল। এই কথা যখন আল্লাহ শোনেন, ফেরেশতাদেরকে আল্লাহ খুশি হয়ে বলেন, আচ্ছা ফেরেশতা বলো, ওই বৈঠকে যারা একত্রিত হয়ে বসেছে আমি আল্লাহ, তারা আমার নিকটে কি চাই? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ ওই বৈঠকে যারা একত্রিত হয়েছে তারা তাদের পাপগুলোকে মাফ করে নিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পাপ গুনাহগুলোকে ক্ষমা করুন, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, আচ্ছা ফেরেশতা তারা আর কি চাই? আল্লাহ বলেন যে আল্লাহ, তারা আপনার নিকট জাহান্নাম থেকে বাঁচতে চাই। লম্বা হাদিস, আমি দীর্ঘায়িত না করে সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, আচ্ছা ফেরেশতা তারা আমার নিকটে কি চাই? আল্লাহর ফেরেশতা বলে, তারা আপনার জান্নাতে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পাপ ক্ষমা করুন, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন। আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, এটা চাই কি চাই না? তিনটাই চাই নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম,
আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বললাম, ওই দিনই বৈঠকে যারা আমার কালাম শোনার জন্য একত্রিত হয়েছিল, আমি আল্লাহ প্রত্যেকটি ব্যক্তির অতীতের সমস্ত পাপকে, গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইতুহুম মিম্মা সালু, তারা আমার নিকটে যা চাই, এই বৈঠকে বসে তারা আমার নিকট যেটাই কামনা করে, তোমরা যে বললে তারা জান্নাত চাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, এবং আল্লাহ বলেন তারা যে আমার কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আপনার তিনটা উপকার: এক, আল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করবেন। দুই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে লিপিবদ্ধ করবেন। তিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। তো যারা এই মাজলিসে উপস্থিত হতে পারে নাই, তারা সৌভাগ্যবান নাকি হতভাগা? কথা বলেন। হতভাগা। আল্লাহর কথা হচ্ছে, আল্লাহ রসুলের কথা হচ্ছে, কোরআন সুন্নাহ থেকে কথা বলা হচ্ছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যদি আপনার সামনে কথা বলি, কোরআনের আয়াত এবং আল্লাহ রসুলের হাদিসের বাইরে একটা কথা বলতে হবে না, ইনশাআল্লাহ এতটুকু আপনি আস্থা রাখতে পারেন। আপনি যদি মনোযোগ সহকারে বসেন, আপনার সরিষা সমপরিমাণ হলেও আমি আপনার উপকার করে যাবই যাব ইনশাআল্লাহ। আমি আপনার ক্ষতি করতে আসিনি। অতএব মাজলিসকে মূল্যায়ন করেন, আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য চেষ্টা করেন।